আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে সিএসএস শিখব, অর্থাৎ সিএসএস শিখব। তার আগে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আমরা এইচটিএমএল শেষ করার পর আমাদের হচ্ছে সিএসএস তে চলে আসতে হবে, না হলে অনেক কিছু আমরা বুঝতে পারবো না। তো আপনারা একটা ওয়েবসাইট এখানে দেখতেছেন, আমি এটা তৈরি করছি রিসেন্টলি, অর্থাৎ সিএসএস এবং এইচটিএমএল, এইচটিএমএল এবং সিএসএস বেসিস করে এই আমি যেটি করছি এটা ছোটোখাটো একটা প্রজেক্ট করছি। তো আপনারা যখন এই সিএসএস কমপ্লিট করবেন তখন অবশ্যই এই প্রজেক্টটা আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এর জন্য আমরা অনেকগুলো ভিডিওগুলো ক্রিয়েট করব। তো আজকে প্রথম ভিডিও। তো এটার জন্য যেটি করব সেটি হচ্ছে আমরা প্রথমে সিএসএস শুরু করব। তো একটা জিনিস মনে রাখবেন, এইচটিএমএল হচ্ছে আপনার বেসিক জিনিস। তো বেসিক জিনিসকে আমরা রং করব, কালার করব, ডিজাইন করব, সব কিছু করবো হচ্ছে সিএসএস দিয়ে। তো চলুন আমরা শুরু করি। তো সিএসএস এ যাওয়ার আগে আমাদের যেটি করব সেটি হচ্ছে আমরা একটা CSS3 নামে একটা ফোল্ডার করে নিয়েছি, আপনি করে নেবেন। দেন হচ্ছে আমরা এখানে চলে যাব, দেন ফাইলে যাওয়ার পর আমরা একটা নিউ টেক্সট ফাইল দিব। দেন হচ্ছে যেটি করব সেটি হচ্ছে আমরা হচ্ছে চাইলে তো আমরা নিউ একটা ফাইল ক্রিয়েট করব। তো নিউ ফাইল ক্রিয়েট করার পর Ctrl+S দিব। দেন আমরা যেই CSS3 আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি ওখানে আমরা সেভ করব। তো আমরা ডেস্কটপে CSS করছি 3। দেন এটাকে করার পর আমরা এখানে দিব অবশ্যই ফার্স্ট ওয়ান HTML, অর্থাৎ আমাদের বেসিক তো HTML এর জন্য আমরা HTML শেষ করলাম। দেন হচ্ছে আমরা ক্লিক করব। দেন হচ্ছে আমরা হচ্ছে শিফট চেপে ওয়ানের উপর যদি ক্লিক করি তাহলে একটা অপশন থাকবে এক্সক্লেমেটরি সাইন। তো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে একটা আপনার বেসিক চলে আসবে ফরম্যাট। তো আমরা এখানে যদি রান করি, সাপোজ এখানে যদি আমরা সাপোজ একটা লিখি H3, দেন একটা হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা সাপোজ এটা আমরা রান করে দেখাবো, দেখি। তো আমরা দেখি এটা কাজ করছে কিনা। অবভিয়াসলি কাজ করবে। তো আমরা এই ফাইলে চলে যাব। দেন যেটি করব সেটা হচ্ছে এই ফার্স্ট ওয়ান, এটা আমরা ক্লিক করব। তো দেখেন এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখছে, স্বাভাবিক হিসাবে এখানে লেখছে, কারণ এটা নর্মাল। তো এখানে আমরা কোনো কিছু করি নাই, এখানে কালার করি না, এখানে ডিজাইন করি না, তার জন্য এটা সিম্পল একটা হ্যালো ওয়ার্ল্ড লেখছে। এখন আমাদের কি করতে হবে, আমি যদি একটু বড় করি তাহলে আর একটু সুবিধা হয়। তো আমরা এখানে H1 দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। H1, দেন H1, ওকে। দেন সেভ করে নিব। দেন হচ্ছে আমরা এখানে যদি রিলোড দেই, দেন হচ্ছে একটু বড় লাগতেছে, বুঝতে সুবিধা। তো হ্যালো ওয়ার্ল্ড, এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখছে, একটা বেসিক থিং। তো এখানে হ্যালো ওয়ার্ল্ডের পর কোনো একটু কালার নাই, ডিজাইন নাই, তারপর হচ্ছে ডেকোরেশন নাই, কিচ্ছু নাই। তো এই ডেকোরেশন আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমরা সিএসএস দ্বারা এটা করে থাকবো। তো সিএসএস আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটি আমরা দেখাবো এখন। আমরা প্রথমত যেটি করব সেটি হচ্ছে এই ভিডিওতে আমরা হচ্ছে ইন্টারনাল আমরা সিএসএস ইউজ করব, তারপরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে হয়। তো এটির জন্য যেটি করব সেটি হচ্ছে ইন্টারনালের কিভাবে ইউজ করে, যে হেডের পর আপনারা যাবেন, দেন হচ্ছে স্টাইল লিখবেন। স্টাইল লেখার পর আপনি হচ্ছে দিয়ে দিলেন, যে স্টাইলের পর আমরা এর মধ্যে আমরা স্টাইল করব, কিভাবে স্টাইল করতে হবে আমরা এখানে করব। তো এখানে যদি আমরা স্টাইল করি, সাপোজ আমরা একটা কালার দিতে চাই, যেহেতু এটা কালার রয়েছে হচ্ছে কি, এটা কালার রয়েছে ব্ল্যাক। তো আমরা চাচ্ছি যে একটা কালার দিব, সেটা হচ্ছে এই যে আপনার কালার। তো তো আমরা কালার কাকে করব, কারণ হচ্ছে এখানে দেখেন আমরা H1 এর মধ্যে আমরা লিখছি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো আমরা H1 কে আমরা কালার করব। তো আমরা যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে সাদা, এই জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দেব। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা কি আছে, সাদা আছে। তো ব্যাকগ্রাউন্ডটা কার মধ্যে আছে, টোটাল বডির মধ্যে আছে। তো এই বডি আমরাকে বডিকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, সেটা হচ্ছে কিভাবে দিব, বডি লিখবো এখানে। দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি বডিতে যা যা করতে চান সবকিছু এখানে লিখতে পারেন। তো আমরা চাচ্ছি যে প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর আমরা চাচ্ছি যে আপনি কি কালার দেবেন, এখানে আপনি ইচ্ছা মতো দিতে পারেন। আমি চাচ্ছি যে এটা দিব। দেন হচ্ছে আমরা যদি সেভ করার পর এটা যদি রিলোড করি তাহলে দেখবেন কালারটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো এখন চাচ্ছি যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা করব। দেন হচ্ছে আমরা যে ফন্ট কালার রয়েছে এটা আমরা চেঞ্জ করব। ফন্ট কালার হচ্ছে আমরা কি দিতে পারি, ফন্ট কালার আমরা সাপোজ, সরি এটা নট ফন্ট কালার, দিস ইজ ফন্ট। যে আপনি যদি দেখেন ফন্ট কালার না দিলেও হয়, আপনি জাস্ট হচ্ছে কালার লিখলেও চলে আসবে। তো কালার
দেন হচ্ছে আপনি কি কালার দিবেন সেই কালার আপনি এখানে যদি দেন তাহলে আপনি চলে আসবে। সাপোজ হচ্ছে আমি দিব হচ্ছে গোল্ড, গোল্ডেন বা গোল্ড রোড, ইট ইজ মাই ফেভারিট। দেন আমরা করার পর, সেভ করার পর আমরা যদি এখানে রিলোড দিই তাহলে দেখবেন এখানে কালারটা চলে আসছে। এখন আপনি চাচ্ছেন এখানে আরো কিছু করবেন, তো আপনি এখানে করতে পারেন টেক্সট ডেকোরেশন বা টেক্সট অ্যালাইন। আপনি টেক্সট অ্যালাইনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেন এটা চলে আসবে কোথায়, সেন্টারে চলে যাবে, এখানে সেন্টারে চলে আসছে। আপনি যদি এখানে টেক্সট ডেকোরেশন করতে চান, টেক্সট ডেকোরেশন, দেন আপনি টেক্সট ডেকোরেশন করবেন হচ্ছে ওভারলাইন বা সলিড আন্ডারলাইন, আপনি যা কিছু দিতে পারেন। সাপোজ আমি 2 পিক্সেল বা 5 পিক্সেল দিই, দেখতে সুবিধা হবে 5 পিক্সেল। দেন হচ্ছে আমরা যেটি করব সেটি হচ্ছে এটা রাখবো সলিড। দেন হচ্ছে আমরা একটা কালার দিয়ে দেবো, সেটা কালার তো দিয়ে দেবো, এটা আমরা কালার দিতে চাই হচ্ছে ব্ল্যাক। ওকে, এখন আমরা যদি এটা সেভ করে এটা রিলোড করি তা বুঝতে পারবেন কি অবস্থা। এখানে আমরা কি করছি, টেক্সট ডেকোরেশন। দেন টেক্সট ডেকোরেশন আপনি আন্ডারলাইন বলে দিতে পারেন, যে আগে যেটি করলাম ওটি ওভাবে কাজ করতেছে না, তো জাস্ট হচ্ছে আপনি আন্ডারলাইন বা আপনি যে কোনো কিছু দিতে পারেন। সাপোজ আমি এখানে ড্যাশ বা ডটের ডাবল আপনি ইচ্ছা মতন এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি চাচ্ছি যে এখানে আন্ডারলাইন দিব, আন্ডারলাইন। তো এখানে যদি আন্ডারলাইন দিই দেন হচ্ছে আমরা সেভ করার পর আমরা যদি রিলোড করি তাহলে বুঝতে পারবেন আন্ডারলাইন এই যে চলে আসছে। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আজকে আমি যে বেসিক আলোচনা করলাম, এরপর আমি আস্তে আস্তে এরপর আমি শেখাবো হচ্ছে এক্সটার্নাল সিএসএস কীভাবে ইউজ করতে হয়, তারপরে আমরা A to Z আমরা কীভাবে কমপ্লিট করব সেই বিষয়টা আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।